বাংলার নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতা যারা অন্য নামে সমধিক প্রসিদ্ধ তাদের বিষয়ে আজকে আমরা জানব। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কিছুদিন পরেই বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়। সিপাহী বিদ্রোহের নানা সাহেব, তাঁতিয়া তোপি, কুমার সিংহের নাম দেশময় ছড়িয়ে পড়েছিল। ফলে বাংলার নীল বিদ্রোহী কৃষকেরাও তাদের নেতাদের নাম ওই সব নেতাদের নামে অভিহিত করেছিল। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? যশোরের জয়রামপুরের পত্তনিদার মল্লিক পরিবারের রামরতন, রামমোহন ও গিরিশ ছিলেন ঘোরতর নীলকর বিরোধী। এদের মধ্যে সবচেয়ে তৎপর ছিলেন রামরতন। এই রামরতন মল্লিক পরিচিত ছিলেন বাংলার নানা সাহেব নামে। বাংলার কুমার সিংহ কাকে বলা হয়? নড়াইলের জমিদার রামরতন রায়ের দেওয়ান মহেশ চট্টোপাধ্যায় ছিলেন সুবক্তা, সুসংগঠক এবং সুশিক্ষিত। ছোটলাট গ্রান্টের পূর্ববঙ্গ ভ্রমণের সময় নীল চাষের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখানো হয়েছিল তা সংগঠিত করেন দেওয়ান মহেশ চট্টোপাধ্যায়। এই মহেশ চট্টোপাধ্যায় পরিচিত ছিলেন বাংলার কুমার সিংহ নামে। বাংলার ওয়াট টাইলার নামে কে পরিচিত ছিলেন? নদিয়া জেলার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই নীল চাষিদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনীর বন্দোবস্ত করেন এবং তার পাশাপাশি তাদের হয়ে মামলা মোকদ্দমা লড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। এদের মধ্যে বিষ্ণুচরণ বিশ্বাসের অবদান ছিল সবচেয়ে বেশি। এই কারণেই বিষ্ণুচরণ বিশ্বাসকে ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের নেতা ওয়াট টাইলারের সঙ্গে তুলনা করে বলা হয় বাংলার ওয়াট টাইলার।